আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তানকে আমি মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি, সব থেকে সম্মানিত করেছি আদম সন্তান এই মানুষগুলিকে, আর সব থেকে সুন্দর করে বানাইছি আমি মানুষগুলির। সুবহানাল্লাহ। এত সম্মান দিলাম আল্লাহ পাক, মানুষকে এত সম্মান দিলেন। এই সম্মানিত জীব এই মানুষগুলিকে রব্বুল আলামিন যত খাবার দিলেন, কোন খাবার খোলা দেন নাই, যত খাবার দিয়েছেন সম্মানিত মেহমান বলে খাবারগুলো ঢেকে ঢেকে দিলেন। মেহমানের সামনে খোলা খাবার দেওয়া কোন ভদ্রতা? না, ভদ্রতা নয়। সম্মানিত মেহমান আল্লাহ পাকের মানুষগুলি, এই জন্য কলা দিলেন প্যাকেট করে, আম দিলেন প্যাকেট করে, কাঁঠাল দিলেন প্যাকেট করে, আনারস দিলেন কভার করে, ডালিম বেদানা আনার দিলেন প্যাকেট করে, যত খাবার দিলেন সব ঢেকে ঢুকে আল্লাহ পাক বান্দার সামনে হাজির করে দিলেন। দুনিয়া আমার সৃষ্টির সেরা, আল্লাহ পাক যা বানিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কে? সুতরাং সৃষ্টি করেছে আমি, এ মানুষগুলি আইন মানবে আল্লাহ পাকের। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সেই আইন মানলেই শান্তি হবে, নইলে শান্তি পাওয়া যাবে। 2 নম্বরের পার্থিব ইমানদার মানে বিশ্বাসী যারা, তাদের মাবুদ হলো দেশের আইন, আর 3 নম্বরে তাদের মাবুদ হলো তাদের নিজের নফস প্রবৃত্তি। মন চাহি জিন্দেগি যাপন করে, মন যেদিকে চায় সেদিকে চলো চলো, হাওয়া হাই জিধার কা, যেদিকে বাতাসের দিকে খুশি সেই দিকে চলো। আছেন একরকম মানুষ যারা বলে, হুজুর মসজিদে যখন যাই খুবই ভালো লাগে, আবার সিনেমায় গেলেও খারাপ লাগে না, মিলাদ শরীফ যখন পড়ি তখনও মজা লাগে, আবার যখন কীর্তন শুনি তাও কিন্তু খারাপ লাগে না, ওয়াজ মাহফিল আসলেও ভালো লাগে, আবার গান শুনতে গেলেও মোটেও খারাপ লাগে না। এইসব মানুষগুলি সম্পর্কে শায়ের বলতেছেন, মসজিদে যাই নামাজ পড়ো আর পানশালায় গিয়া 1 গ্লাস পান করে আসো, যাতে আল্লাহ খুশি থাকে আর শয়তান বেটাও যেন নারাজ না হয়, পরে একটু খুশি খুশি রাখো। এই চিন্তা নিজের নফস এবং প্রবৃত্তিকে খুশি করা। ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও পান করো ফুর্তি করো, নো ফুর্তি নো চিন্তা, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। এই কয়েকদিনের দুনিয়া, এখানে তো থাকবো না, আমরা সবাই চলে যাব। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সুতরাং যাওয়ার আগে জনমের মতো ঢালো, পাইকারি দরে খাও। এই নফস এবং প্রবৃত্তিকে খুশি করে তারা, আল্লাহকে ভয় করে না। নফস তাদের 3য় নম্বরের মাবুদ, আর 4র্থ নম্বরের মাবুদ হচ্ছে তাদের নিজস্ব জ্ঞান এবং বিচক্ষণতা। নিজেদেরকে জ্ঞানের হাড়ি তারা মনে করে, বুদ্ধির ঢেকি মনে করে, আমার চাইতে বুদ্ধিমান আর কে আছে। উলট পালট করে দেমা লুটে ফুটে খাই, সে মনে করে আমি সব আমার বুদ্ধি দিয়ে সব টাইট করব, কেউ আমার ঠেকাইতে পারবে না। কাকের অভ্যাস, কাক চিটাগাঙে কি বলে? কাউয়া। আচ্ছা বলে কাউয়া উর্দু শব্দ, বাংলায় বলে কাক। এই কাক তার খাদ্য গোপন করে কিভাবে দেখেছেন? আমি ছোটবেলায় দেখছি। কোথা থেকে খাদ্য নিয়ে আসলো চুরি করে, বা যে কোনো কায়দায় খাবার আনলো, খাবার এনে সে চালের মধ্যে অথবা কোনো তার গোপন জায়গায় ওটাকে গুজে রাখার সময় চোখ বন্ধ করে রাখে, তার ধারণা কেউ দেখলো না, চোখ বন্ধ করে রাখছে। এই সমস্ত বুদ্ধির ঢেকিগুলি তারা মনে করে নিজের জ্ঞানের উপরে তুষ্ট, আমার থেকে বুদ্ধিমান আর কে আছে। বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়। সুতরাং আমি তার নিজস্ব বুদ্ধি এবং বিচক্ষণতা এগুলি কি চূড়ান্ত মনে করে এর পেছনে তারা লেগে থাকে। এটা হচ্ছে তাদের 4র্থ নম্বরের মাবুদ। এখানে সত্য এবং সততার কোনো বালাই নাই, এখানে ন্যায় বিচার এবং ন্যায় নিষ্ঠা পরোপকারিতার কোনো বালাই নাই। মদ, জুয়া, বেশ্যাবৃত্তি, ব্যভিচার, চুরি, প্রতারণা, ডাকাতি, শয়তানি, বদমাশ, এখানে সব চলে। এখানে কোনো মানবতার প্রশ্ন নাই।
এই চারটি খোদায় তারা বিশ্বাসী, যারা নাকি পার্থিব ইমানে ইমানদার। আর যারা ধর্মীয় ইমানদার তারা হচ্ছেন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। এখন এই কথাটা মনে রাখতে হবে যে ইমান এমন এক বিষয় যা আবার মৌখিক দাবি করলেই হয় না। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান কি হয়ে গেল? বলেন আপনি, ফতোয়া দেন হয়ে গেল? ফিরাত নে ঘর কে ভি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো क्या हासिल, दिलो निगाह मुसलमान नहीं तो कुछ भी नहीं। ফিরাত নে ঘর কে ভি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে আসলো আর স্বতঃস্ফূর্তভাবে বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ তো क्या हासिल, এতে কিছু এর দ্বারা কোনো উপকার হলো না। দিল নিগাহ মুসলমান হি তো কুছ ভি নেহি, অর্থাৎ তার মন, তার মস্তিষ্ক লা ইলাহাকে বিশ্বাস করলো না, আমল করলো না, এই কালেমা পড়ার কোনো দাম নাই। এবার আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেদের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। আল্লাহ কি বলছে খুব লক্ষ্য করেন। একদিকে মুসলমান হইতে হলে বিশ্বাস করতে হবে কি আল্লাহ, পরকাল, রাসূলের উপর ঈমান, এগুলো করতে হবে। একটা লোক ঘোষণা করলো যে আমি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি, এরপরে আল্লাহ পাক বলছেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না, কারণ এই কথাগুলি তার মুখের মনের কথা না। সে ব্যক্তি, এরকম ব্যক্তি এ মাহফিলও থাকতে পারে, যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করে দিন, আমরা বলি আমিন। সে লোকটিকে আমি আলোচনা করলে আপনি নিজেই বুঝতে পারবেন, যা ভুল তার কাছে ধরা পড়বে। আয়নার সামনে দাঁড়ালে পরে আয়না সব বলে দেয়, ঠিক কি না? সেই ব্যক্তি, যে ব্যক্তি নাকি কালেমা পড়ে, নামাজ পড়ে, আবার ব্যবসায়ী হলে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মানুষের সঙ্গে প্রতারণা করে, টাকা নিয়ে ফেরত দেয় না, ওয়াদা খেলাপ করে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, সুদ ভিত্তিক ব্যাংকের থেকে টাকা তুলে ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ঘুষ দেয়, জেনা করে, আর একদিকে নামাজ পড়ে, সময় হলে আবার হজ করে আসে। এরকম মানুষ আছে না নাই? এই ধরনের মানুষগুলি ইহরামের কাপড় পরে, হজের নিয়ত করে, সিজদায় পা রেখে যখন বলে আয় আল্লাহ, প্রভু হাজির, প্রভু আমি হাজির, হে আমার রব তোমার গোলাম হাজির। বান্দা বলে আয় আল্লাহ গোলাম হাজির, গায়েব থেকে আওয়াজ আসে, আল্লাহর পক্ষ থেকে বলা হয়, বান্দা বলছে আমি উপস্থিত মাবুদ, আর মাবুদ বলছে আমি তোমার উপস্থিতিকে গ্রহণ করলাম না। তুমি বলছো হাজির, আমি বলছি তুমি অনুপস্থিত, তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না। কারণ তুমি যে টিকিট করে আসছো, ওইটা হারাম টাকা, যে ইহরামের কাপড় পরেছো ওইটা হারাম টাকা দিয়ে কেনা, মক্কা মদিনায় যে খরচ করবে, তাবুতে থাকবে, বাস ভাড়া দেবে, যা খাবে, জায়নামাজ কিংবা তসবিহ কিংবা মার্কেটিং করার জন্য যে টাকা আনছো, সব হারাম। তোমার গায়ের গোশত হারাম, তোমার গায়ের রক্ত হারাম, হারাম খেয়ে পেটটারে সাইজ মতো বানাইছো, এরকম করে হারামের টাকা দিয়া হজ করতে এসেছো, তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না। নাউজুবিল্লাহ। সুতরাং মুমিনের দাবি করলেই হবে না, ইমানের দাবি করলেই হবে না, কাজে তা প্রমাণ করতে হবে। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অথবা এই কথা পরে সে দৃঢ়পদ থাকে, ফেরেশতাগণ তার প্রতি ফেরেশতা অবতীর্ণ হয়, অর্থাৎ আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়। যে ব্যক্তি ইমানের দাবি করে ইমানের উপরে টিকে থাকে, আল্লাহর রহমত তার উপরে নাজিল হতে থাকে। ইমান আনাই শুধু মুখে দাবি করাই শেষ কথা নয়, ইমান আনার পর ইমানের উপরে টিকে থাকা সবচেয়ে বড় কথা। ইমানের উপরে টিকে থাকতে হবে। ইমান হচ্ছে শান্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। আমরা কি শান্তি চাই? জোরে বলেন চাই। সেই শান্তি কি চুক্তি করে পাওয়া যাবে? অশান্তি আরো বাড়বে, অশান্তি আরো বাড়বে। চুক্তি করে শান্তি হয়, তবে হ্যাঁ হয় যদি তা কোরআন কেন্দ্রিক হয়। গতকাল সে আলোচনা হয়ে গেছে। আমরা যদি দেশে শান্তি চাই,
দেশে যদি সমৃদ্ধি চাই তাহলে তার চাবিকাঠি হতেছে ঈমান। ওই শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথাই বলছেন। দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে, কে বলতেছেন? কে বলতেছেন? দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মানুষের জন্য আকাশের আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? কখনো মিথ্যা হয় না। ভাইরা, আমাদের দেশটা তো গরিব না। আমাদের দেশটা কি গরিব? অনেকে বলেন গরিব, কিন্তু আমি বলি না। গরিব হইলে পরে একজন তো শত সহস্র কোটি টাকার মালিক। গরিব হলে এত টাকা, গরিব দেশ হলে ওই লোকটা এত টাকা বানাইলো কেমনে? আর একজনের পাও রাখা ট্যাবলেট কেনার পয়সা নাই। একজনের তো 1000 বিঘা জমি আছে, আর একজনের রান্নাঘর উঠাবার জায়গা নাই। একজন তো তার মেয়ে বা ছেলের বিবাহে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে, আর একজন তো তার বাপ মারা গিয়েছে, কাপড় কেনার পয়সা নাই। এটা বাংলাদেশের ইতিহাস কিনা? তাহলে বোঝা যাচ্ছে দেশে সম্পদ আছে, সম্পদ আছে। কি সম্পদ আছে? আমাদের আছে পশু সম্পদ, গবাদি সম্পদ। আমাদের আছে বনজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, পানি সম্পদ, মানব সম্পদ। সব সম্পদ আছে। আমাদের কোনো জিনিসের অভাব নেই। একটা জিনিসের অভাব, সেটা হলো সৎ নেতৃত্বের অভাব। সৎ নেতৃত্ব, চরিত্রবান নেতৃত্বের অভাব। এই অভাবে সব নষ্ট করে দিয়েছে। আমার দেশে সম্পদ আছে, সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য যে ইমাম দরকার সেটা নাই। আমার দেশের সেদিনও সিলেটের মাগুর ছড়ার 1-2 টাকার নয়, 1-2 হাজার কোটি টাকার নয়, 40,000 কোটি টাকার গ্যাস পড়ে বর্ষ হয়ে গিয়েছে। আমাদের ইমানি শক্তি নাই, সাহস নাই বলে এই ষড়যন্ত্র হতে পেরেছে। ঠিক না? আমাদের যদি ইমানে শক্তি থাকতো, যারাই ক্ষমতায় আসে ভারতের ভয়তে খালি কাঁপতে থাকে থরথর। আর মেয়ে ভারতকে ভয় করো কেন? সে কি তোমার ক্ষমতায় রাখতে পারবে? কর না পারবে? ক্ষমতা রাখতে পারবে কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সিনাই নেওয়ার মালিক কে? সে আল্লাহরে ভয় করে। ওই সাতারে ভয় করে কি হবে? কি করতে পারবে সে? ওর শত শত কোটি, ওর 100 কোটি মানুষের সিনায় হিম্মত নাই। আমার 12 কোটি মানুষের সিনায় ওর থেকে লক্ষ কোটি গুণে বেশি হিম্মত আছে। সেই হিম্মতটা কি? সেটা কি? একত্ববাদের তৌহিদের আমানত। যার সিনার ভিতরে বদ্ধমূল, যেই জাতির সিনায় বদ্ধমূল, এমন 12 কোটি মানুষ ধারণ করে ধন্য বাংলার মাটি। কারো হুমকিতে, কারো চক্ষু, রাঙ্গা চক্ষু, রক্ত চক্ষু দেখে এই জাতি নিশ্চিহ্ন হতে পারে না। মুমকিন নেই মিটানা, না মনে সাপ মারা, আমার অস্তিত্বকে খতম করে দেয়। এই শক্তি কারো নাই পৃথিবীর বুকে। তবে মুনাফিক হলে খতম হয়ে যেতে হবে। কি হলে খতম হবে? মুনাফিক হলে। ইমানদার হলে টিকে থাকতে পারে। আমার দেশে সম্পদ রয়েছে, সম্পদের কোনো অভাব নাই, সম্পদে ভরপুর আমার দেশ। আমার দেশে যেখানে গ্যাস আছে সেখানে তেলও আছে। মাঝে মধ্যে তেলের কূপ উচ্ছাল পাওয়া, ভোলা, বাখরাবাদ, সিলেটের হরিপুর, তেল মাঝে মধ্যে ওঠে। আল্লাহ পাক একটু একটু দেখান তেল আছে, তেল আছে। তেল তোরা পাবি যদি ইমানদার হও। মাটির তেল বেরিয়ে আসবে, নিয়ে কুলাইতে পারবি না। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সুদান, ইয়েমেন, আরব আমিরাত, এইসব দেশে মরুভূমির দেশ, বালু আর বালু, পাহাড় আর পাহাড়। না খাইয়ে ভূত হইতেছে। আপনারা যেভাবে না কইলেন তাতে মনে হয় যে ওদের বাদ কয়দিন হয় খায়নি। ওদের সম্পদ আছে কিনা? আমার বন্ধুগণ, মরুভূমির তলা দিয়া বিশ্বনবী
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যেই মরুভূমিতে পড়েছে, ওই কদম মোবারকের বরকতে মাটির তলা দিয়া বালুর তলা দিয়া আল্লাহ সোনা বার করে দিয়েছে। রাসূলের বরকতে মাটির তলা থেকে সোনা বেরিয়ে গেছে, লিকুইড গোল্ড, পেট্রোল বেরিয়েছে। তাদের কোনো জিনিসের অভাব নাই। আমরা আল্লাহর শত্রু নই, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমরা কি, আমার দেশে আল্লাহ অভাব রাখেন নাই, আমার দেশে আছে। নাই শুধু ঈমান, নাই শুধু চরিত্র, তেল আছে বলে মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দেন তেল আছে, ঈমান আনো, তেল বের করে দেব। আর যদি ঈমান না আনো, ঈমানের নামে যদি মুনাফিকি করো, ক্ষমতায় যাওয়ার আগে বারবার উমরার হজ, ধর্মের নামে হজ, আর সংস্কৃতির নামে ধর্ম আমদানি করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য মক্কা মদিনায় দৌড়াদৌড়ি, আর সংস্কৃতি আমদানির জন্য গয়া কাশীতে দৌড়াদৌড়ি। এই যদি অবস্থা হয়ে যায়, মাটির তেল বের হবে না। এই মুনাফিকি যারাই করে তাদের তেল আল্লাহ বের করে দিবে। পারবেন কিনা? পারবেন কিনা? হাজার বার পারবেন। ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করেন, ঠিক কিনা? তিনি তাই করেন। আমার কাছে দুইটা দেশে দৃষ্টান্ত আছে, একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে আমেরিকা। রাশিয়ার জনগণ বলছিল দেয়ার ইজ নো গড, রাশিয়ার সরকার এবং তার পূজারীরা তারা বলেছিল দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কারে চ্যালেঞ্জ করলো? বোঝেন বোঝেন কথা বোঝেন? কারে চ্যালেঞ্জ করলো? সরাসরি আল্লাহ কি চ্যালেঞ্জ করে বসছে? সাহস আল্লাহ না, আল্লাহ যেন চ্যালেঞ্জটা গ্রহণই করলেন। ইতিহাসের পাতার দিকে যদি তাকাই, লক্ষ্য করে দেখতে পাই আল্লাহ যেন এটাকে, চ্যালেঞ্জটাকে গ্রহণই করে ফেললেন। সেখানে দেখা গেল যে লোকটা বলল দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, ধর্মের তাফির এই জাতীয় বক্তব্য যে লোক রাখলো, সেই লোকটার বিরাট 20 ফিট উঁচা আর 50 টন ওজনের মূর্তি, ব্রোঞ্জ দিয়ে বানানো মূর্তি। লেনিনের এই মূর্তিটা যখন কোনো যুদ্ধ হলো না, কোনো মারামারি নাই, কোনো যুদ্ধ নাই, মারামারি ছাড়া, যুদ্ধ ছাড়া, সংঘর্ষ ছাড়া যারা বললো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, আল্লাহ বলতে কেউ নাই, এই দেশটাকে, সোভিয়েত ইউনিয়নকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়া টুকরা টুকরা করে দিলেন। এটা ইতিহাস না মিথ্যা? এটা গল্প না বাস্তব? সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হয়ে গেল। এখন মূর্তিটার দশা হবে কি? ইতিহাস বলছে এই মূর্তি আল্লাহরে চ্যালেঞ্জ করলো, যে বললো ধর্ম আফিম, আর আল্লাহ বলতে কেউ নাই। সেই মূর্তিটারে ক্রেন দিয়ে নামানো হলো, গোটা জাতির জুতা দিয়ে ওটারে পাড়াইলো। এই জন্য মূর্তি পূজা যারা করে, মানুষকে উঁচা বানাবার জন্য, শ্রেষ্ঠ বানাবার জন্য প্রাণান্ত যারা করে, ইতিহাস সাক্ষী দেয় এগুলি রব্বুল আলামিন ডাস্টবিনে নিক্ষেপ করে দেন। প্রশংসা করো আল্লাহ। মূর্তি যারা পাড়াইলো গোটা জাতি, সরকার এই মূর্তি বিক্রি করার জন্য টেন্ডার কল করলো, বললো, দুনিয়াকে জানালো বেশি টাকা যে দিবে এতগুলি ব্রোঞ্জ আমরা করবোটা কি, আমাদের গরিব দেশ, একটু পয়সা করি হোক, কেউ দয়া করে এটারে কিনে নিয়ে যাও। লেনিনের মূর্তি যেদিন ফালায় দেওয়া হলো, সেদিন থেকে নিয়ে পর্যন্ত কতগুলি বছর চলে গেল, আজ পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ পাওয়া গেল না যে একটা টাকা দিয়ে এই শয়তানদারে কেউ কেনে। একটা টাকার একজন খরিদ্দার মেলে নাই। গত 3 দিন আগে পত্রিকায় এসেছে, এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, আজ তো কেউ কিনলো না, এটা ভাঙবো, টুকরা টুকরা করিয়ে তারপরে দেখো কেউ কেনে নেয়, তাও খরিদ্দার। দেশ টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহরে মানি না, আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ, এই কথা যারা বললো, গোটা দেশটাকে টুকরা টুকরা করে আজ সেই দেশের মধ্যে চেচনিয়া, বসনিয়া, তাসখান, বোখানা
ওই দেশের মধ্যে দেশগুলি টুকরা করে আলাদা আলাদা দেশের অস্তিত্ব বানাইয়া তার উপরে কালেমার পতাকা আল্লাহ উড়াইয়া দিলে বুকে উঠতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমার শুকরিয়া যদি আদায় করো নিয়ামতের, শুকর আমি নিয়ামত বাড়ায় দেব, আর যদি শুকর আদায় না করো মস্ত বড় শাস্তি দেব। ওরা নিয়ামতের শুকর আদায় করেন, আল্লাহ শাস্তি দিয়ে দিছে। আমেরিকা শুকর আদায় করছে কিভাবে? প্রত্যেক বছর নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার 29 নভেম্বর তারা একটা ডে অবজার্ভ করে, থ্যাঙ্কস গিভিং ডে। ওরকম একটা দিনে আমি ওখানে ছিলাম। আমি জিজ্ঞেস করলাম কি থ্যাঙ্কস, কারে থ্যাঙ্কস দাও? ওরা বলে যে গড আমাদের সারা বছর খাওয়ায় পড়ায় আরামে রাখে, এত বড় একটা দেশ গড আমাদের দিছে, এই জন্য গডের অন্তত একটা দিন হলেও একটু থ্যাঙ্কস দেওয়া দরকার। সেজন্য তারা ওই দিনটাকে থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ কিভাবে করে আমার কৌতূহল জাগলো যে শুকরিয়া আদায় করে কেমনি দেখি। সারা রাত রাস্তায় নামিয়া জনমের মতো মদ খায় আর নাচে, শুকরিয়া আদায়ের পদ্ধতি। যাই হোক, একদিন হলো শুকরিয়া আদায় করছে যেমনে হোক। তাদের ডলার কুড়িতে তারা লিখেছে, আপনি দেখবেন ডলারের উল্টা পৃষ্ঠে লেখা আছে ইন গড উই ট্রাস্ট, আমরা গডে বিশ্বাস করি। প্রত্যেকটা ডলারের উপরে লেখা। গতকাল আমি বলেছি তারা সংবিধান তাদের ধর্মগ্রন্থের উপরে হস্তস্পর্শ করে তারপরে ওথ নেয়, শপথ নেয় প্রেসিডেন্ট হওয়ার জন্য। আল্লাহর মেহেরবানি, সেই দেশে এখন মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আমি যখন 1982 সনে সর্বপ্রথম আমেরিকা সফর করি, তখন আমি সেখানে দেখেছি মসজিদ ছিল গোটা 3 নিউ ইয়র্ক সিটিতে, গোটা 3 মসজিদ। আর এই বছর সফর করলাম আমেরিকায়, এখন জেনে আসলাম শুধু নিউ ইয়র্ক সিটিতে মসজিদের সংখ্যা 700 ছাড়াই গেছে। মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে, ইসলামের বুলবালা হচ্ছে। ইসলামকে যারা মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসে। তার অর্থ এই না যে আমেরিকা ইসলামকে ভালোবাসে, সেটা আমি বলতে চাই না। ইসলামের চরম দুশমন তারা। আমি বলতে চাচ্ছি এই কথা যে আল্লাহ পাক নিয়ামত দেওয়ার মালিক হচ্ছে তিনি, সম্পদ দেওয়ার মালিক তিনি। তার কাছে যারা মাথা নত করে, তাকে আল্লাহ বলে স্বীকার করে, তার আইন কানুন যারা মানে, তাদেরকে আল্লাহ বেশি দেন। আল্লাহ ওয়াদা করেছেন শুকরিয়া আদায় করো, বেশি করে দেবেন। শুকরিয়া আদায় করবে না, কিছুই দেব, বরং আযাব প্রাপ্ত হবে, ধ্বংস প্রাপ্ত হবে। বন্ধুগণ, এই জন্যে আজকে যদি আমার দেশের সমৃদ্ধি আমরা আশা করি, তাহলে এই ঈমানের উপরে আমাদেরকে মজবুত হতে হবে। ঈমান, যে ঈমান আমরা এনেছি সেই ঈমানকে আমাদের টিকায় রাখতে হবে। ঈমান হচ্ছে আমাদের সম্পদ। ঈমান আমাদের কি? শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার জন্য যে কালেমা আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটাও বুঝি না। ঈমান এনেছে ঠিক, কিন্তু কালেমা আমার কাছে কি দাবি করে আমরা তা জানি না। লা ইলাহা, এটা অত্যন্ত বিপ্লবাত্মক কথা, এর চাইতে রিভলিউশন সৃষ্টিকারী কথা পৃথিবীতে আর না। আপনি কি বলছেন? আপনি কি হুশের সাথে বলতেছেন? আপনি কি জানেন আপনি কি বলতেছেন? আপনি বলছেন লা ইলাহা, কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, মালিক নাই, খালিক নাই, রাজ্জাক নাই, কেউ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ নাই। কারো আইন মানি না, কারো বিধান মানি না। এটা কি সহজ কথা? এই কথাটা যদি আপনি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে, প্রেসিডেন্টের বাড়ির সামনে গিয়া, দুনিয়ায় কোথাও যদি কোনো প্রধানমন্ত্রী কোনো প্রেসিডেন্টের বাড়ির সামনে গিয়া যদি কেউ এভাবে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা জিকির যদি করতে থাকে, দুনিয়ার সেই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মুসলমান হলে সঙ্গে সঙ্গে বলবে দারোয়ানকে, লোকদের বলবে ওরে নিয়ে আসো, হুজুরে নিয়ে আসো, ভিতরে এনে বসতে দাও, খাইতে দাও। আল্লাহর ওলি হবে নিশ্চয়ই, এত সুন্দর জিকির করে, পকেটে কিছু পয়সা দিয়ে দাও। হাতে তোফা নিয়ে তিনি চলে গেলেন। চিত্রের অপর পৃষ্ঠা দেখুন,
এরপরে আরেকজন এসে তিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়ায় বলতেছেন, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো শাসন মানি না, কারো ঠ্যাঙের তলে মাথা দেই না, কারো হুকুম মানি না, কারো শৃঙ্খলা মানি না, কাউকে স্বীকার করি না আল্লাহ ছাড়া। এই জিকির যদি করতে থাকে তাহলে কি ঘরের মধ্যে ঢুকে খাইতে দেবে? দেবে? জন্মের মতো খাওয়াই দেবে পিঠের উপরে। তাহলে প্রথমে দিল না কেন? প্রথম ব্যক্তিকে জন্মের মতো খাওয়াইল না কেন? ওইটা বোঝে নাই, ওইটা বোঝে নাই, আর এটা বুঝছে, বোঝাবুঝির ব্যাপার। নমরুদ খুব ভালো করে বুঝেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদ খুব ভালো করে বুঝেছিল এর অর্থটা কি। সেই জন্য হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ভালাই দিয়েছিল। ফেরাউন খুব ভালো করে বুঝেছিল। মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন খুব ভালো করে বুঝেছিল বলে হযরত মুসা আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকাবার জন্য হুমকি দিয়েছিল, তাকে মারার জন্য প্রচেষ্টা করেছিল। আবু জাহেলরা খুব ভালো করে বুঝেছিল। রাসূলুল্লাহ যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেলের গোষ্ঠীরা ভালো করে বুঝেছিল বলেই আবু তালেবের কাছে এসে বলেছে, তোমার ভাইয়ের ছেলেকে বলো এই কথাটা যেন আর না কয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদ খুব ভালো করে বুঝেছিল এর অর্থটা কি। সেই জন্য হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ভালাই দিয়েছিল। ফেরাউন খুব ভালো করে বুঝেছিল। মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন খুব ভালো করে বুঝেছিল বলে হযরত মুসা আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকাবার জন্য হুমকি দিয়েছিল, তাকে মারার জন্য প্রচেষ্টা করেছিল। আবু জাহেলরা খুব ভালো করে বুঝেছিল। রাসূলুল্লাহ যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেলের গোষ্ঠীরা ভালো করে বুঝেছিল বলেই আবু তালেবের কাছে এসে বলেছে, তোমার ভাইয়ের ছেলেকে বলো এই কথাটা যেন আর না কয়। বুঝে বলছে না বুঝে বলছে? বুঝেই বলেছে, এই কথাটা যেন না বলে। এর বিনিময় তোমার ভাইয়ের ছেলে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি এই আরব দেশের যত বড় সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় আমরা জোগাড় করে দেব, যত সোনা চাই দেব, যত টাকা চাই দেব। এ কথা হাদিসে আছে কিনা? যত টাকা চাই দেব, নেতৃত্ব চাইলে তাও দিয়ে দেব, তবুও যেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা যেন না দেয়। এ কথা বলতেছে কারা? নেতারা ভালো করে বুঝেছে এই কলেমা যদি চালু হয় আমাদের মতো শয়তানদের নেতৃত্ব চলবে না, সেজন্যই বাধা দিয়েছে। আবু তালেবকে যখন প্রস্তাব করলো, তিনি যখন প্রস্তাব করলেন রাসূলের কাছে, আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, চাচাজি ওরা যা দিতে পারে সেটা তো দূরের কথা, যেটা দিতে পারে না তাও যদি ওরা আমাকে দিয়ে দেয়, আকাশের ওই চন্দ্রটা ধরে এনে যদি ওরা আমার বাম হাতে তুলে দেয়, আর আকাশের ওই সূর্যটা এনে যদি ওরা আমার ডান হাতে উঠায় দেয়, এর বিনিময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। এ কালেমা বিপ্লবী কালেমা। এই কালেমা যারা উচ্চারণ করে, এই কালেমা যারা বিশ্বাস করে, তার সমাজে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার প্রচিত মতবাদ চলতে পারে না। একদিকে আগুন জ্বলবে আর তার পাশে আবর্জনা নিরাপদ থাকবে। বুঝুন কথা, এখানে আগুন, এই গ্লাসটা কি ধরুন আগুন জ্বলতেছে, চতুর্পাশে এই ধরনের কিছু আবর্জনা আছে, নিরাপদ, জ্বলে না, তাহলে বুঝতে হবে ওটা আগুন না। এটা কি? আগুন না। আগুনের নামে যাকে বুঝতেছি ওটা ভেলকি, ওটা আসলে আগুন না। আগুন হলে তো আবর্জনা পুড়তই। মুসলমান নামে যত মুসলমান আমরা চোখে দেখি আর মুসলমান বলে দাবি করি, আসলে মুসলমান যেমন হওয়া উচিত আমরা তেমন হতে পারি নাই। যদি পারতাম তাহলে কুফর আর বিদআতশীল আর চুরি আর ডাকাতি, জেনা, ব্যভিচার, এই আবর্জনাগুলি মুসলমান দেশে থাকার কথা ছিল না। এগুলো নির্মূল হয়ে যেত যদি সত্যিকারের মুসলমান হইতাম। ওই যে ইন্দোনেশিয়া মুসলমানদের, পৃথিবীর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে 1 নম্বর হলো ইন্দোনেশিয়া, 2 নম্বরে আমরা। সেখানে কি এমনি মুসলমান আগের থেকে ছিল না? সাহাবায়ে কেরাম ব্যবসা করার জন্য, আরব মুসলমানেরা ব্যবসা করার জন্য
তারা ইন্দোনেশিয়া এলেন, চায়না গেলেন, রাশিয়া গেলেন। এইসব মুসলমানদের ওঠা বসা, চলাফেরা, ব্যবহার, লেনদেন দেখে দেখে এই মানুষগুলি তাদের শুধু চেহারা দেখে, তাদের আলাপ দেখে, তাদের ওঠা বসা দেখে, তাদের লেনদেন দেখে, তাদের ব্যবহার দেখে, তাদের আমানতদারি দিয়ানাতদারি দেখে আর কোরআন পড়া লাগে নাই, শুধুমাত্র মুসলমান দেখে তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শান্তি তো তাই, এই মুসলমানগুলির যেমন দেখি এটাই হলো আসল, তারা ইসলাম কবুল করেছে। আজ আমার দেখে তো কেউ মুসলমান হইতে চায় না। মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ ইসলামী আন্দোলনের শেষ পর্যায়ে, নবুয়তের শেষ পর্যায়ে, হুজুরের বিদায়ের আগে মদিনার 8 বছর চলে যাওয়ার পর আর কোনো কাফের ছিল না যারা শত্রুতা করলো। তারা দেখলো খামোখাই শত্রুতা করেছে এই লোকটির সাথে, ধর্মের শত্রু মনে করেছিলাম, আসলে তো ভালো মানুষ, আমাদের কারো কোনো ক্ষতি করে নাই, বরং আমরা এখন দরজা খুলে ঘুমাতে পারি, নারীরা একাকিনী যাতায়াত করতে পারে, কারো সাহস নাই চোখ তুলে তাকায়, কেউ মানুষকে হত্যা করে না, চুরি করে না, ডাকাতি করে না, বৃদ্ধদেরকে সম্মান দেওয়া হয়, যুবকদেরকে বেকার ভাতা দেওয়া হয়, শিশুদেরকে খাবার দেওয়া হয়। এমন সুন্দর সমাজ তো পৃথিবীতে আর দেখি নাই। সঙ্গে সঙ্গে লোকগুলি ইসলাম কবুল করতে লাগলো। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, ইসলামের যখন চূড়ান্ত বিজয় আসবে, তখন নবী ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখতে পাবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নবুয়তের শেষ যুগে এসে মদিনায় দেখা গেল আশেপাশে আর কাফের বলে কেউ নাই, সব পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমরাও যদি ঈমানের বলে বলিয়ান হই, আমরাও যদি ঈমানের বলে বলিয়ান হয়ে সত্যকে উঁচু করে ধরি, যদি ঈমানের উপরে মজবুত হই, আমানতকে খেয়ানত না করি, মিথ্যে কথা না বলি, ওজনে যদি কম না দেই, আমরা মনে করি মসজিদ হলো ধর্মের জায়গা, আর বাইরে যা মোল্লা তাই করব, মসজিদেই আল্লাহর কথা মতো চলবো, আর বাইরে আমার নিজের মতো, এটার নামই ধর্ম নিরপেক্ষ। এটার নাম কি? এই হলো কুলক্ষণ, কুদশা। মসজিদে যে আচরণটা করলাম, মসজিদে যারে সেজদা দিলাম, মসজিদে যার কথা মানলাম, যার হুকুম মেনে মসজিদের ভিতরে নামাজ পড়লাম, মসজিদের চেহারা তো আমার জনগণ দেখে না। ভালো করে শোনেন, মসজিদে কি করলাম তা তো জনগণ দেখে না। মসজিদের ঈমানটা নিয়ে যখন আমি চাষ করতে যাব, কলকারখানায় যাব, খেতে খামারে যাব, অফিসে আদালতে যাব, যখন আমি দোকানদারিতে যাব, তখন আমার চেহারা, আমার আমল জনগণ দেখবে, হিন্দু দেখবে, খ্রিস্টান দেখবে, বৌদ্ধ দেখবে, আর দেখে বলবে এরা তো সত্যই আলাদা প্রকৃতির মানুষ, এরা তো ঘুষ খায় না। অফিসে গেলে বলে সাজাও ঘুষ দেওয়া যায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না। এই দৃশ্য যখন দেখবে, মানুষ থেকে আলাদা একটা স্বতন্ত্র মানুষ হিসাবে যখন দেখবে, আপনার আর তাফসীর করা লাগবে না, আপনার আর ওয়াজ করা লাগবে না, শুধু আপনারে দেখেই অন্য জাতি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে দেখে মুসলমান হওয়া তো দূরের কথা, আমাদেরকে দেখে মানুষ ইসলামের প্রতি খারাপ ধারণা পোষণ করতেছে, ঠিক কিনা? আর যদি বলা হয় পৃথিবীর মধ্যে ওজনে সবচাইতে কম দেয় কারা বেশি, যদি কম্পিটিশন হয় আমরা বোধহয় রানার্স আপ হব, কি বলেন? যদি বলা হয় ওজনে কম, খাদ্যে ভেজাল, চুরি ডাকাতি হত্যা ধর্ষণে পৃথিবীতে কোন জাতি সবচাইতে বেশি নাম করেছে, বোধহয় সেই নামের খাতা থেকে আমাদের নাম বোধহয় বাদ পড়বে না। ইন্না লিল্লাহ পড়েন, ইন্না লিল্লাহ বলেন, নাউযু বিল্লাহ। এগুলি হয়েছে কেন? ঈমান বুঝি নাই বলে, ঈমান বুঝি নাই বলে। এখন জীবন তো ব্যর্থ হয়ে গেছে। জীবন কি হয়ে গেছে? এই ব্যর্থ জীবনকে যদি সফল করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে 7টি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? 4টা। তার প্রথম কাজটি হলো ঈমান। ঈমান আনো, আর ঈমানের উপরে ভিত্তি করে জীবন চালাও। ঈমানের বাইরে জীবন চালালে হবে মুনাফিকি। আমরা ওয়াদা করি মিথ্যে কথা আর বলবো না, এটা ঈমানের পক্ষে না ঈমানের বিপক্ষ? মিথ্যা কথা বলা কি?
ইমান বিরোধী কাজ। কবিরা গুনাহ, মিথ্যে কথা বলা কি সমস্ত গুনার মাকে মিথ্যা কথা। অথচ কথায় কথায়, হাস্যস্থল, গল্পে স্বল্প, অহরহ মুসলমানেরা মিথ্যা কথা বলে। কথা ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ অনেকে বলেন, আবার অনেকে বলেন। এই মিথ্যাটাকে আমরা ছাড়তে পারবো? আজকে যারা আসছি জীবন গেল মিথ্যা বলবো না, পারি আমরা ওয়াদা করতে। মিথ্যা বলবো না, অহংকার করব না, ওজনে কম দিব না, খাদ্যে ভেজাল দিব না, জমিনের আইন ফেলবো না, প্রতিবেশীর হক নষ্ট করব না, প্রতারণা করব না। এগুলি যদি করি তাহলেই আমরা মুসলমান। তাহলে আমরা কি? আরে ভাই, মুসলমান একটা আলাদা জাতি যে আল্লাহ বানালেন, এটা কি জন্য? এই জন্য যে আপনারা গরু পুষ্ট খাইয়া শেষ করে বানাবেন গরুগুলা। এজন্য তো শকুন যথেষ্ট ছিল, ঠিক কিনা? কর শকুন কি কম আছে নাকি? গরু কমাবার ইচ্ছাই যদি আল্লাহ থাকে তো মুসলমান বানাবার দরকার কি? শকুনে জন্মের খাওয়া খাও। শুধু গরু খাওয়ার জন্য মুসলমান বানানো হয়নি, একটা আলাদা জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। সেটা এই জন্য কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, আমি তোমাদেরকে পৃথিবীর সাক্ষী বানাতে চাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মানসা হচ্ছে, আমার ইচ্ছে হলো তাম পৃথিবীর বুকে আমি চাই মুসলমানেরা তারা হবে দুনিয়ার মানুষের সাক্ষী, আর দুনিয়ার মানুষের সাক্ষী হবে মুসলমান, আর মুসলমানদের সাক্ষী কিয়ামতে হবে আল্লাহ রাসূল। রাসূল হবেন সাক্ষী, দুনিয়ার মানুষের সাক্ষী মুসলমান হবে। সাক্ষী কি? সাক্ষী হচ্ছে, এ মাহফিল আমি আরো বলেছি, সাক্ষী হচ্ছে ওই যে পুকুর কাটে মানুষ রাস্তা বানাবার জন্য মাটি কাটে, সেই মাটি কাটতে গিয়া যে কুয়া খনন করে তার মধ্যে একটা উঁচা ঢিবির মতো বানায় রাখে, এটারে কি কয়? ওটা কিসের সাক্ষী? মাটি কাটার সাক্ষাৎ। মাটি যে আপনি কাটছেন তার গভীরতা, তার প্রশস্ততা কতটুকু, তা ওই স্তম্ভের উপর থেকে সাক্ষীর উপর দিয়ে ফিতা ধরিয়া মাটিয়া ঠিক করা হয় মাটি কাটার পরিমাণটা কি, ওটা হলো সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাক্ষী বানাইছিলেন, পৃথিবীর সমস্ত মানুষের সাক্ষী তোমরা। তোমাদের মাথার উপরে ফিতা ধরে আমেরিকা প্রতিযোগিতা করবে সততার দিক থেকে, চরিত্রের দিক থেকে, অর্থনীতির দিক থেকে, সমাজনীতির দিক থেকে, সঠিক রাজনীতি পরিচালনার দিক থেকে মুসলমানের মতো হইতে পারলো কিনা, এজন্য আমেরিকা প্রতিযোগিতা করবে মুসলমানের মতো হওয়ার জন্য। ব্রিটিশ প্রতিযোগিতা করবে, ইতালি করবে, ফ্রান্স করবে, জার্মান করবে, তাম পৃথিবীর মানুষ মুসলমানদের মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করবে। এটাই ছিল আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক এটাই চান। কিন্তু আমরা কি তা হতে পেরেছি? আমরা কি দুনিয়ার মানুষের সত্যের মানদণ্ড হতে পেরেছি কিনা? হয়েছি কিনা? না, হই নাই। বরং আমাকে দেখে মুসলমান কাছে আসে না, অন্য জাতি কাছে আসে না, বরং আমাকে ঘৃণা ভরে দেখে। তারা মনে করে এইটা কি মুসলমান, এটাই কি মুসলমান? দুনিয়ার যে কোনো জাতির থেকে আপনার আলাদা স্বকীয়তা, স্বাতন্ত্র থাকতে হবে, এটাই ইমানের দাবি। এটা কিসের দাবি? ধরে কর, এটাই ইমানের দাবি। যারা মাহফিলে এসেছে না, নারী, পুরুষ, যুবক, কিশোর, তরুণ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, পেশাজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, আইনজীবী, প্রশাসনিক ব্যক্তিবর্গ, সকল মানুষের কাছে আমার দাবি, আসুন আমরা চরিত্রকে পরিবর্তন করি, আমাদের ইমানের দাবি পূরণ করি। মিথ্যা, জেনা, জুয়া, অসত্য, অহংকার, মিথ্যাচার, ব্যভিচার, অন্যায়, সব ইত্যাদি থেকে আমরা নিজেকে রক্ষা করি, অন্যকেও বাঁচাই, সৎ চরিত্রের উপরে জীবন যাপন করি। শান্তি আল্লাহ পাক এই জমিনে ফিরিয়ে দিবেন যদি আমরা সত্যিকারের ইমানের উপরে চলতে পারি।